দরজায় তালা লাগানোর শব্দটা যেন আমার বুকের ভিতরে ধাক্কা মারলো। আমি এক পা পিছিয়ে গেলাম। স্বামী শান্ত গলায় বলল, ভয় পেও না, সবকিছু জানার সময় এসে গেছে। আমি কাপা গলায় বললাম, ওই মেয়েটা কে, আর ও আমার মতো দেখতে কেন? সে কিছুক্ষণ চুপ করে রইলো, তারপর টেবিলের উপর কালো বাক্সটা রেখে বলল, যদি সত্যিটা জানতে চাও তাহলে আমার সঙ্গে চলো। সে খাটের পাশে হাঁটু গেড়ে বসলো। মেঝের একটি কাঠের অংশে হাত রাখতেই মৃদু শব্দ করে সেটা সরে গেল। আমি বিস্ময়ে দেখলাম নিচে সরু একটি লোহার সিঁড়ি। অন্ধকারের গভীর থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। আমার স্বামী ধীরে ধীরে নামতে লাগলো। আমি দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তার পিছনেই নামলাম। নিচে নেমেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এটা কোনো ছোট ঘর নয়, পুরোটা যেন একটি গোপন গবেষণাগার। চারিদিকে কাচের দেয়াল, সারি সারি যন্ত্রপাতি, আর দেয়ালে ঝুলছে অসংখ্য ছবি। সব ছবিতেই একই মুখ, আমার মুখ। হঠাৎ পাশের একটি কাচের কক্ষ থেকে দুর্বল কণ্ঠ ভেসে এলো, তুমি অবশেষে এসেছো। আমি ছুটে গিয়ে দেখলাম সেই গর্ভবতী মেয়েটি বিছানায় শুয়ে আছে। সে কষ্ট করে বলল, আমি তোমার যমজ নই, আমি তোমার আগের জীবনও নই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তাহলে তুমি কে? সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমরা সবাই একই মানুষ থেকে তৈরি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে আমার স্বামীর কণ্ঠ ভেসে এলো, ও সত্যি বলছে। আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম তার হাতে একটি রিমোট। একটি বোতাম চাপতেই ঘরের অন্য পাশে পর্দা জ্বলে উঠলো। স্ক্রিনে একের পর এক ভিডিও চলতে শুরু করলো। প্রথম ভিডিওতে একটি মেয়েকে দেখা গেল, সে আমার মতোই দেখতে। ভিডিওর নিচে লেখা সাবজেক্ট 1 মৃত। দ্বিতীয় ভিডিও সাবজেক্ট 2 মানসিক ভারসাম্যহীন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবাই আমার মতো দেখতে। শেষ ভিডিওতে এসে আমি নিজেই চিৎকার করে শুনলাম, আমি নিজের জন্মদিনের ভিডিও দেখছি, কিন্তু ভিডিওর তারিখ আমার জন্মের 10 বছর আগে। আমি ফিসফিস করে বললাম, এটা অসম্ভব। আমার স্বামী ধীরে ধীরে বলল, অসম্ভব নয়, কারণ তুমি সেই মানুষ নও যাকে তুমি এতদিন নিজে বলে জেনেছো। ঠিক তখনই গবেষণাগারের সব আলো একসঙ্গে নিভে গেল। লাল রঙের জরুরি বাতি জ্বলে উঠলো। একটি যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, সতর্কতা বার্তা, সাবজেক্ট 9 সক্রিয় হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ। এরপর কাচের একের পর এক দরজা নিজে থেকেই খুলতে শুরু করলো। অন্ধকারের ভিতর ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো আরো কয়েকজন নারী, আর তাদের প্রত্যেকের মুখ ঠিক আমার মতো। যারা এই গল্পটির প্রথম ও দ্বিতীয় পার্ট না দেখে তৃতীয় পার্ট দেখেছেন তারা কিন্তু কিছুই বুঝবেন না। তো প্রথম ও দ্বিতীয় পার্ট দেখতে লং ভিডিওতে চোখ রাখুন, আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।